থাপ্পড়টা তো দাদার গালেই পড়ল। কি বলছিস তুই? হ্যাঁ, বাড়ির বউকে বউ হিসেবেই রাখ, বুঝেছিস? জুতো সোনার হলেও তাকে মাথায় তুলে নাচতে নেই, আর তুই ঠিক সেটাই করছিস। তুই, সন্দীপ, পায়েল প্রত্যেকেই একই কাজ করছিস। আর পিসি পিসি যে কি চায় সেটা তো আমি বুঝতেই পারছি না। পারিজাত, ওই মেয়ে কিন্তু আমাদেরকে শেষ করে ছাড়বে, স্পেশালি তোকে। কথায় বলে না, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তুই বুঝতে পারছিস না পারিজাত, ব্যবসার নাম করে ও বাইরে বেরোতে চাইছে। ভাই ভাই, তুই বুঝতে পারছিস না ওই মেয়ে আমাদের পরিবারের বউ হওয়ার যোগ্য নয়। প্লিজ প্লিজ দিদি, আমি এখন অন্য কাজ করছি, আমাকে ডিস্টার্ব করিস না প্লিজ। তুই তুই টাপুরের সম্পর্কে কিচ্ছু শুনতে চাস না, তাই তো? কথায় আছে, গরিবের কথা বাসি হলে সত্যি হয়। দিদি, আমাকে সত্যি করে বলতো, তুই এক্স্যাক্টলি কি বলতে চাইছিস? তোর হাত থেকে ব্যবসার সমস্ত ক্ষমতাও আস্তে আস্তে নিয়ে নেবে, বুঝেছিস? তোকে আর আমাকেও পুতুলের মতো দৌড় করাবে আর নাচাবে, আর সুতোটা থাকবে ওর হাতে। একটা মেয়ের কাছে এত নিচু হয়ে যাবে তুই, পারিজাত? প্লিজ প্লিজ দিদি, আমার এখন অন্য কাজ আছে, আমি যাচ্ছি। ভুলে যাস না, ভুলে যাস না ভাই, একদিন কিন্তু তুই ওকে নিয়ে এসেছিলি তোর ট্র্যাপে ফেলার জন্য, আর আজ কিন্তু তুই নিজে ওর ট্র্যাপে পড়ে গেছিস। মনে পড়ে তো সেই প্রথম দিনের কথা? পারিজাত, আমার বাবা, মা, ছোট বোন টিকলি, আর ওই হলো টাপু। साली माने आधी घरवाली। আর আজকে সে তোকে ফাঁদে জড়িয়ে নিয়েছে। তোর কি নাচন নাচাচ্ছে আর তুই নাচছিস। পারিজাত, বাড়ির বউয়ের জায়গা কিন্তু রান্নাঘর অবধি, আর খুব বেশি হলে বেডরুম অবধি। স্যান্ডিকে বোঝা, বুঝেছিস? স্যান্ডিকে বোঝা যে ইটস আ হাই টাইম ওরা যেন একটা বেবি নিয়ে নেয়। তা না হলে কিন্তু পারিজাত সেন ফিনিশড। স্যার, আসবো? মে আই কাম ইন, স্যার? Come in. How dare you to sit there? তুমি কোন সাহসে স্যারের চেয়ারে বসেছো? আমার সাহসের আর কি দেখলে? আমি ঠিক কি কি করতে পারি তোমার কোনো আইডিয়া নেই, মিস্টার সন্দীপ চৌধুরী। কি হচ্ছে কি? এটা অফিস। আমি বুঝি, তাহলে চলো বেডরুমে চলো, কাম অন। ছাড়ো আমাকে বলছি। স্যার চলে আসবে।
আসুক না, অসুবিধা কি? প্লিজ ছাড়ো আমাকে। কেন, বউ বারণ করেছে বুঝি? বউয়ের বাধ্য বর? বি ইন ইউর লিমিট। বাজে কথা বন্ধ করো, নইলে তোমাকে অপমান করতে বাধ্য হব, আর স্যারকে কি কমপ্লেন করবো। কমপ্লেন করবে? করো না, যত খুশি কমপ্লেন করো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। হে লিসেন, আই জাস্ট হেট ইউ। চলো এখান থেকে। এটা অফিস, এটা আমার কাজ করার জায়গা। এখন ধাক্কা দিচ্ছে তো, পরে আমাকেই কাজে লাগবে। তোমায় কোনো কাজে লাগবে না, আর তোমার মতো মেয়ের মুখ দেখাও পাপ। হাই হ্যান্ডসাম, আমাকে এভাবে ইগনোর করো না, আমি পছন্দ করি না। নইলে এমন সিন করব না, বইয়ের আঁচল ধরে ঘুরছো তো, সেই আঁচল থেকে বই একদিন তাড়িয়ে দেবে, জীবনেও মুখ দেখবে না। কি করবে তুমি? আমি তোমাকে নষ্ট করে দেব। এনি প্রবলেম? নো প্রবলেম স্যার, একটা ফাইল দিতে এসেছিলাম। কি হয়েছে? খুব সিরিয়াস দেখছি। কোনো প্রবলেম নাকি? প্রবলেম তো শুরু হয়ে গেছে অনেক দিন আগে, এবার রেজাল্ট বেরোনোর পালা। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি বুঝতে পারবেও না। কেন এসেছো এ ঘরে? আমি একা আসিনি, বাবাও এসেছে। আরে এসো, বসো। পায়েলদের বাড়ি থেকে ফোন এসেছিল কিসের জন্য? ওই বিয়ের ডেটটা ফাইনাল করার জন্য। তো তুমি ডেট কিছু বলনি? বলেছি, তার সাথে এও বলেছি বাড়িটা কবে লিখে দিচ্ছে। ওরা কি বাড়িটা লিখে দিচ্ছে? তুমি টাপুরকে যেভাবে ব্যবহার করছো, তাতে বাড়িটা না লিখে দেওয়ার কোনো কারণ দেখছি না। মাথায় রেখো, সেন বাড়িটা নেবার আমার বড্ড ইচ্ছে, বড্ড ইচ্ছে। বাড়ির পেছনে একটা না দারুণ লন আছে, সেই লনটায় বসে আমি আরাম কেদারায় কফি খাবো, আমার বৌমা বানিয়ে দেবে। বাবা, আপনার কফি। তু এ বৌমা নয়, পায়েল পায়েল পায়েল, আমার কোটি টাকার পুত্রবধূ। আমি বেরোচ্ছি। বাড়ির ব্যাপারে কথা বলবে, অবশ্যই গুরুজন হয়ে বলবে। তুমি পাত্রপক্ষ। পাত্রীপক্ষকে কিভাবে কোণঠাসা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আই টাপুর টুপুর হয়ে রই